হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখতেই পারছো গিফট র্যাপ করে ফেলেছি। হ্যাঁ, সারা দুপুর ধরে বসে বসে এইসব করেছি। কারণটা আর কি, ওই যে একমাত্র কন্যা, তেনাকে খুশি করাটাই এখন আমাদের হাসির কারণ বলতে পারো। ক্রিসমাসটা মানে ক্রিসমাস ট্রিটা আমরা প্রত্যেক বছরই সাজাই। প্রত্যেক বছরের মতো এবছরও সব জিনিসপত্র বের করে রেডি করে নিয়েছি। অ্যাকচুয়ালি কুহুকে ঘুম না পাড়িয়ে এইসব কাজগুলো করা যায় না। ওকে ঘুম পাড়িয়ে তারপরে ক্রিসমাস ট্রি সাজিয়ে এবার সব কিছু নিয়ে বসে পড়েছি ট্রিটাকে সুন্দর করে সাজাবো বলে। লাইটিংটা লাগানো হয়ে গেছে, এবার এই ছোটো ছোটো স্যান্টা বল, ছোটো ছোটো ড্রাম, চকলেট এইসব দিয়ে ট্রিটাকে সুন্দর করে সাজিয়ে দেব, এটাই ইচ্ছা ছিল। এর মধ্যেই হঠাৎ কান্নার আওয়াজ ভেসে হলো। কি হলো? মেয়ে উঠে পড়েছে। তো আর কি করা যাবে, ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে চুপচাপ দাঁড় করিয়ে রেখে ওর বাবা আর আমি মিলে ক্রিসমাস ট্রিটা সুন্দর করে সাজাচ্ছিলাম। সাজিয়ে ঠাজিয়ে তারপরে আর কি, এটা এইগুলো সকাল সকালই করে, মানে আগের দিন রাত্রিরে করেছিলাম 24 বিকেলে, কারণ কি 25 সকালে কুহুকে একটা সারপ্রাইজ দেওয়ার ছিল, তাই জন্য। তো সেইটা করার জন্যই এটা আগের দিন রাত্রিবেলায় ব্যাপারটা করে রেখেছিলাম, আগের দিন সন্ধেবেলা। তো তার মধ্যে উনি তো উঠে গেছেন, তো এটাকে তো আর লুকিয়ে রাখা যাবে না। গিফটগুলো ওকে দেখানো হয়নি অ্যাকচুয়ালি। তো দেখো আমার ক্রিসমাস ট্রি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কমপ্লিট হয়ে গেছে। আর এটা পরের দিন সকালবেলা কুহু ওঠার আগে আমরা গিফটগুলো যে প্যাকিং করেছিলাম সেগুলো সব রেখে দিয়েছি। ওকে অ্যাকচুয়ালি বলা হয়েছিল যে স্যান্টা আসবে, এসে ওকে রাত্রিবেলা গিফট দিয়ে যাবে, যদিও ভালো মেয়ের মতো থাকে। এবার সকালবেলা ঘুম থেকে উঠিয়ে ওকে যেই টুপিটা পরিয়েছে ও বুঝে গেছে ব্যাপারটা কিছু হচ্ছে, আগেই দৌড়াতে দৌড়াতে চলে গেছে, গিয়ে দেখে নিয়েছে এত গিফটস আছে ক্রিসমাস ট্রির সামনে। আর বেছে কুটে শেষের দিক থেকে তুলছে যাতে স্যান্টা না ধরতে পারে আর কি। তাড়াতাড়ি করে সব তুলে নিয়ে গিয়ে জায়গা মতো করছে। আমি একটু হেল্প করে দিলাম ওকে জিনিসগুলো আনপ্যাক করার জন্য। তো এটা ছিল একটা ছোট্ট ডল। অ্যাকচুয়ালি এটার আগের গিফট পাওয়া, ওর তো অত কিছু মনে থাকে না কোনটা কবে কি পেয়েছে, এটা আমি রেখে দিয়েছিলাম, ওটাই গিফট র্যাপ করে দেয়া হয়েছে। আর এইটা হচ্ছে কুকুর বাবার জন্য নেওয়া একটা সারপ্রাইজ, তো সেটা কুকুর বাবাকে দিয়ে দিচ্ছে। এরপরে কুকুর বাবা আমার জন্য একটা সারপ্রাইজ গিফট নিয়েছিল, সেইটা কুহু আমাকে দিতে আসছে আর কি। তো যাই হোক, সবাই গিফট পেয়েছি, বেশ আনন্দেরই ব্যাপার। এখন বাকি গিফটগুলো খোলার পালা। নেক্সট গিফট ছিল হচ্ছে এই কার্ডবোর্ডের মধ্যে যে অ্যাক্টিভিটি টয়গুলো থাকে সেটা। আর এগুলো হচ্ছে দিদুন দিয়েছে জামা কাপড়, মানে দুটো সোয়েট জ্যাকেট আর প্যান্টের সেটটা আমি কিনেছিলাম। এগুলো সব কুহুর দরকারি জিনিস, এগুলো লাগতো অ্যাকচুয়ালি, ওটাই আমি গিফট র্যাপ করে ওকে দিয়ে দিয়েছি যে স্যান্টা দিয়েছে বল। আর এই অ্যাক্টিভিটি বোর্ডগুলো ওকে গিফট র্যাপ করে দেওয়া হয়েছিল। চলো দেখি কুকুর বাবা আমার জন্য কী কিনেছে। ওয়াও, একটা কি সুন্দর জ্যাকেট। এই সোয়েট জ্যাকেটগুলো ব্যাঙ্গালোরে খুব দরকার পড়ে, কারণ এখানে অত ঠান্ডা পড়ে না, তো তাই উলের জিনিস খুব একটা দরকার পড়ে না। আর আমি কুকুর বাবাকে ভেবেচিন্তে এমন একটা জিনিস দিয়েছিলাম যেটা ও ভাবছিল এটা কি, প্রথমে তো খুলে বুঝতে পারেনি, পরে বুঝতে পেরেছে, কিন্তু এখনও ওটাকে অ্যারেঞ্জ করা হয়নি অ্যাকচুয়ালি। নেক্সট অ্যান্ড লাস্ট আরেকটাই গিফট ছিল কুহুর জন্য, সেইটা এবার ও নিয়ে এসছে খুলবে বলে। এগুলো সব ওর আগে পাওয়া জিনিস, আসানসোল গেছিলাম যখন ওর দিদুন কিনে দিয়েছিল, সেগুলোই ওকে গিফট র্যাপ করে দেওয়া হয়েছে যে স্যারটা দিয়েছে বলে। তো সব কিছু মোটামুটি ওর চেনাশোনাই, কিন্তু আগের যেহেতু ভুলে গেছে। আর এদিন সকালে সাম্বার ফুটছে, কারণ আমি বানিয়েছিলাম নতুন একটা রেসিপি, সেটা হচ্ছে বান ধোসা, আমার বানানো প্রথম। তো একদিন তোমাদের সাথে এই রেসিপিটাও শেয়ার করব, দারুণ সুন্দর হয়েছিল খেতে। আর ধোসাটা একদম ইনস্ট্যান্ট বানানো যায়, কোনো চাল ভেজানো ডাল ভেজানোর ব্যাপারই নেই। তো রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করব। তো ক্রিসমাস ডের ব্রেকফাস্ট এইভাবেই হয়েছিল। আর রাত্রিবেলা কেক একটা বানিয়েছিলাম, সেটার আর ভিডিও দেওয়া হয়নি। আর এই কেকটা কিনে আনা হয়েছিল, কেক কাটিং করে দিনটা শেষ করলাম মিষ্টি মুখ করে। তো যাই হোক, পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।